যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Run as tiger, recharge yourself. Feel now, ural dao. আচ্ছা, আপনি আমাকে একটু সাহায্য করবেন? জি। আপনি কি বলতে পারবেন আমিনুল হক সাহেবের বাড়ি কোনটা? এটা কি আমিনুল হক সাহেবের বাসা? কাকে চাচ্ছেন আপনি? আমিনুল হক সাহেব, কি ওনার বাসা? অপু এসেছিস? হ্যাঁ। হ্যাঁ? অপু? হ্যাঁ, ভেতরে। কেমন আছিস? আমি আছি ভালো। ওরা ভালো তো? না। মা কেমন আছে রে? আছি, সবাই ভালো আছে। মাকে নিয়ে এলেই পারতি। কটা দিন থেকে যেত আমার কাছে। আয় ঝিলি! ঝিলি! এদিকে এসো, জলদি এসো। এই ব্যাগ নিয়ে যাও। ব্যাগ নিয়ে যাও, গেস্ট রুমে রাখো, সুন্দর করে গুছিয়ে রাখবে। ঠিক আছে? যাও। কোথাও কোনো অসুবিধা হয়নি তো না? না, একটু খুঁজে পেতে একটু সমস্যা হবে আর কি। ঠিক আছে। কি হয়েছে জানিস? এখানে আসার পর তোর দুলাভাই এখানে বদলি হয়ে আসার পর আমি খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম ঢাকার বাইরে এসেছি, আত্মীয় স্বজনরা নিশ্চয়ই কয়েকদিন পর পর সবাই বেড়াতে আসবে। 4 মাস হয়ে গেল আমরা এখানে এসেছি, একটা লোক আসেনি, কেউ আসেনি। মানুষের হয়েছে কি বলতো, ঢাকার বাইরে কেউ যেতেই চায় না। আর আমাকে তো তুই চিনিস, কথা না বলে তো আমি থাকতে পারি না, কথা না বলতে বলতে আমার দম বন্ধ হয়ে যায়। তো দুলাভাই সেই সকালে বেরোয়, সকালে অফিসের জন্য বেরোয়, সারাদিন অফিস শেষ করে রাতে যায় ক্লাবে, ক্লাব শেষ করতে করতে সেই রাত দুপুর। আর আয়ন তো সকালে চলে যায় স্কুলে। আমি কি করবো, একলা একলা কার সাথে কথা বলবো বল? থাকতে পারি, আমার দম বন্ধ হয়ে যায় না? ওই যে দেখলি ঝিলি, ওর সাথে সারাদিন বকর বকর করি, কি আর করবো? আচ্ছা, ব্রায়ান কোথায় রে? আছে ঘরে, বাপ কিনে দিয়েছে এক ল্যাপটপ, দিনটা 24টা ঘন্টা সেই ল্যাপটপ নিয়ে পড়ে থাকবে। কি যে খেলে আল্লাহ পাক জানে। ওই সাপের দৌড়াদৌড়ি, ব্যাঙের দৌড়াদৌড়ি, গোলাগুলি এই চলছে সারাদিন। ওর পাশে যদি অ্যাটমও পড়ে তাও ওর কোনো হুঁশ থাকবে না। কয় থেকে কি হয়েছে জানিস? ওই যে আমাদের ওই পাশের বিল্ডিং এর রান্নাঘর থেকে, ওই পাশে একটা রান্নাঘর আছে মাটির, রান্নাঘর থেকে আগুন লেগেছে। সে কি চিৎকার, চারদিকে সবাই দৌড়াদৌড়ি। আচ্ছা, ব্রায়ানকে একটু ডাকতো, একটু দেখি কত বড় হয়েছে, ডাক না। ডাকছি দাঁড়া। আয় রায়ান, এদিকে আয়, জলদি আয়, দেখে যে কে এসেছে। ভাই রে ভাই, কি যে আগুন লেগেছিল রে, কি যে ভয় পেয়েছিলাম। সবাই এমন চিৎকার। ওরে বাপ রে বাপ, এই 3 বছরের আমার মামাটা থেকে অনেক বড় হয়ে গেছে রে। হ্যাঁ, এই তুই মোটে হচ্ছিস কেন? এই যে বুড়ি। মামা তুমি বলেছিলে গেমসের 2টা সিরিয়াল মেনে এনেছো তো? তো আমি আমার মামাকে কথা দিয়েছি, আমি সে কথা রাখবো না? মা কথা রাখে না, মা বলেছিল একটা প্লে স্টোর কিনে দেবে, কিন্তু কিনে দেয় নাই। বাবা একটা ল্যাপটপ কিনে দিয়েছে। হ্যাঁ, হয়েছে, থাক, আর কথা বলতে হবে না। মামা এত দূর থেকে জার্নি করে এসেছে, মামা এখন ফ্রেশ হবে, রেস্ট নেবে। অপু ফ্রেশ হয়ে আমি খাবার দিচ্ছি টেবিলে। হ্যাঁ, কি মামা, সিটি কি এখনই লাগবে নাকি একটু পরে হলেও চলবে? না, একটু পরে হলেও চলবে। ওকে গুড, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে আসি। চল আমার ঘর দেখা। কই? মামা কি করো? তেমন কিছু না রে। আচ্ছা, এই পল্টু ভাই কখন আসবে রে? কি কি ভাই? পল্টু ভাই, তোর বাপ, আমার দুলা ভাই।
মার সামনে এই নামটা উচ্চারণ করবা না। কেন করলে কি করবে? মা তোমাকে দিবে চাচা। কি বললি? ঝিলি পানির জগটা দিয়ে যাও। তবু শেষ পর্যন্ত তোমার কিন্তু আশা হলো। সবাইকে নিয়ে আসলে আরো খুশি হতাম। হ্যাঁ, আমার তো ভাই বদলির চাকরি, আজ এখানে তো কাল আরেক জায়গায়। সচরাচর এখানে তো কেউ আসে না, অনেক সময় দাওয়াত করেও লোক বাড়িতে আনতে পারি না। আচ্ছা, তোমার না ওই অফিসের কাজে আমেরিকা যাওয়ার কথা ছিল কি একটা ট্রেনিং এ, সেটা কি হলো বলো তো? না, পিছিয়ে গেছে, বোধহয় এবছর হবে না। ও, আমি তো ভেবেছিলাম আমি তোমার পিছু নেব, তোমার সাথে সাথে গিয়ে স্বপ্নের দেশটা একবার নিজের চোখে দেখে আসবো। আমার কপালিকা সেটা নেই। আরে সেটা কেন, তুমি যাও না, নিজে একা একা একবার একটু ঘুরে আসো আমেরিকা থেকে। আমি একা একা আমেরিকা যাবো? একা একা আমি থেকে ঘুরে আসবো? সমস্যা কি, কত লোকই তো যাচ্ছে, যাচ্ছে না? ও হ্যাঁ, তোমার পাশে তো আবার একজন নিরবিচ্ছিন্ন শ্রোতা থাকতে হবে, তাই না? এটা মানে কি? কি বলতে চাইছো? আমি বেশি কথা বলি সেটাই তো মিন করছো? কথা বলার মানুষ যদি সারাদিন বাড়িতে না থাকে তাহলে আমি কি করব? কথাগুলোকে তো আর ফেলে দিতে পারি না, কাউকে না কাউকে তো কথাগুলো বলতে হয়, কথাগুলোকে তো পেটের মধ্যে রেখে মেরে ফেলতে পারি না, পারি বল? না না, ঠিক আছে ঠিক আছে। তপু, কত দিনের জন্য এলে আর আমাদের জন্য কয়দিন বরাদ্দ করেছো? ছুটি খুব বেশি না দৌড়বে, 3 মাস। আর তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে 3 দিন। মাত্র? এটা কোনো কথা নাকি? অবশ্য আমাদের এখানে বেড়ানোর তেমন কোনো জায়গা নেই, পাশে একটা নদীর মতো আছে, তবে জায়গাটা খুবই সুন্দর। আমি তো ছুটির দিন ছাড়া সময় দিতে পারবো না তোমাকে, তবে আমি একটা গাইডের ব্যবস্থা করে দিচ্ছি। না 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 না, গাইড লাগবে না, আমি এই এসি একটু ঘুরবো ফিরবো নিজের মতো করে, এই তো। এই শোন, নদীর পাড়ে যাওয়ার আগে জোয়ার ভাটার সময়টা একটু জেনে যাবে, ঠিক আছে? আর লাইফ জ্যাকেট ছাড়া কিন্তু নৌকায় উঠবি না, আর নৌকায় পাও দিবি না, খবরদার বলে দিলাম। ছোটবেলায় তো সাঁতারটা ভালো মতো শিখিসনি। শোনো, আমি 3 দিনের মধ্যে 2 দিন জাস্ট ঘুমাবো। ঢাকাতে ঘুমানোর কোনো সুযোগ নেই, চারদিকে এত শব্দ আর এত হইচই। 3 বছর বাদে এসেছিস, আমি তো আর ভাবলাম যে সারা রাত জেগে তোর সাথে গল্প করবো, আড্ডা দিব। ও তুই 3 দিন ঘুমাবি? মা সেদিন ফোনে বলছিলেন বিয়ের সাথে প্রসঙ্গ উঠলেই নাকি তোর খালি ঘুম পায়, কথাই বলতে চাস না, হাই উঠতে থাকে। সরি সরি। No, 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 no. আমি নিয়ে নেবো, ওই যে গেলে দে, মামা দাও। হ্যাঁ, মামা নে। নে। Royal Tiger, recharge yourself. Feel now, Unalda.
গেছিস? হ্যাঁ, বস, চা খাবি? আমি ভাবছিলাম এক্ষুনি তোকে ডাকতে যাব। ভালো কথা, পরিচয় করিয়ে দেই, হচ্ছে রায়নের টিচার, খুব লক্ষ্মী মেয়ে, খুব ভালো মেয়ে, আমার বন্ধু। এখানে আসবার পর প্রতিবেশীদের সাথে পরিচয় হবার আগে ওর সাথে পরিচয় হয়েছে। আর উনি হচ্ছেন আশফাক, আশফাক আহমেদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকায় থাকেন, ভুল করে আমাদের এখানে চলে এসেছেন। গতকাল তোমায় বলছিলাম না, আমার একমাত্র ভাই আমেরিকায় থাকে, 3 বছর বাদে দেশে এলো। এই হচ্ছে সে। আচ্ছা, তুই তো আমার সম্পর্কে সব বলে দিলি, নামটাই তো বললি না। তোদের দুজনের সাথে তো এখন পরিচয় হয়ে গেল, তো তুই নিজে জিজ্ঞেস করে নে। আমার নাম দীপা, আমি আর চাই। আমার বোঝা যায় কি যাই যাই করছো, বসো তো, গল্প সল্প করো। আর ও তো তোমাদের এখানে নতুন এসেছে, আগে তো কখনো আসেনি, তোমাদের এখানকার কিছুই চেনে না। কোথায় কোথায় বেড়াতে যেতে পারো, দেখার জায়গা কি কি আছে, একটু গাইড করো না, গল্প করো দুজনে মিলে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা দুজনে মিলে গল্প কর, আমি তোর জন্য চা নিয়ে আসছি। দীপা, আমি আসার আগে কোনোভাবেই যাবে না, হ্যাঁ? অপু দেখিস, যায় না যেন। বসো না। চাটা নেই? ঠিক আছে। আসলে আপা বলে গেল আপনার সাথে গল্প করতে, আমি আবার গল্প করতে পারি না। আপনি পারেন? জি না, আমিও পারি না। এটা অবশ্য অস্বাভাবিক কিছু না, মানে সবাই আসলে সুন্দর করে গল্প করতে পারে না। কিন্তু মজার বিষয় হচ্ছে সবারই কিন্তু গল্প থাকে, সেই গল্পটা শেয়ার করবার মতো মানুষ সারাক্ষণ খোঁজে। আপনি কোথায় আপার গল্প শুনতে শুনতে ক্লান্ত? ঠিক তা নয়। আচ্ছা, আপনার এই ছাতার গল্পটা বরং শুনি। আপনি কি সবসময় এরকম ছাতা ক্যারি করেন? মানে আজ কি সুন্দর একটা বিকেল, রোদ বৃষ্টি কিছুই নেই, তারপরও ছাতা নিয়ে বেরোলেন কেন? ছাতাটা আসলে আমার আশ্রয়, নিরাপত্তা, নিজস্ব আয়োজন, যেটা আমাকে অনেক কিছু থেকে বাঁচিয়ে রাখে। অনেক কিছু থেকে মানে? রোদ বৃষ্টি ছাড়া আর কি কি? লজ্জা থেকে, অপমান থেকে, পুরুষের নোংরা দৃষ্টি থেকে, কটূক্তি থেকে। সরি। না না, আপনার সরি হবার কোনো কারণ নেই। আমি আছি। মানে আমি কি আপনাকে এগিয়ে দেবো আপনার নিরাপত্তার সহযোগী হিসেবে? না, ঠিক আছে। কিরে, দীপা কই? উনি তো চলে গেলেন। আরে বাবা, এত করে মানা করলাম তারপরে চলে গেল। জানিস, মেয়েটার টিচার হিসেবে খুব ভালো, কিন্তু একটু জেদি, একঘেয়ে। আমারও তাই মনে হলো। আচ্ছা, তুই তো কথা বললি, আর কি মনে হলো? রায়ানকে পড়ানো কন্টিনিউ করবে তো? এখানে না ভালো টিউটর পাওয়া যে কি মুশকিল, পাওয়াই যায় না। আর যেই 2-4 জন আছেন, ওনারা বাড়িতে এসে পড়াতে চান না। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা, আর কি বললো বলতো? তোকে বেড়াতে নিয়ে যেতে রাজি হলো? ও, জিজ্ঞেসই করা হয়নি। ও মা, আচ্ছা ঠিক আছে, কাল আসুক, আমিই বলে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি যাই। সমুদ্রে তো সূর্যাস্ত দেখেছি, আজকে নদীর তীরে সূর্যাস্ত দেখব। ঠিক আছে, যা সূর্যাস্ত দেখতে। একলা একলা সূর্যাস্ত দেখতে কি ভালো লাগে? সূর্যাস্তের সময় কেউ একজন যদি পাশে হাত ধরে দাঁড়িয়ে থাকে, তাহলে না হলো। তোর যে কবে বিয়ে শাদী করার সময় হবে কে জানে। ঠিক আছে, তুই দরজাটা আটকে দে। যা দিচ্ছি। রায়ান, ব্যাগটা তো নিসনি, ব্যাগ নিয়ে যা। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। তারপর অপু, কি অবস্থা? এই তো মানে কেমন হলো কি সমস্ত কিছু? ভালো? হ্যাঁ, ঘোরাঘুরি কেমন হলো বলো? বেরোছিলাম যে এখানেই, তোমাদের একটা কাছে একটা ব্রিজ ছিল, ওখানে গেলাম, হ্যাঁ, ঘুরে আসলাম। কেমন দেখলি সূর্যাস্ত? না, ওখানে মায়ামি বিচে সূর্যাস্ত দেখিস, আর এখানে ছোট মফস্বল শহরে নদীর তীরে সূর্যাস্ত।
কোনটা বেশি সুন্দর? তোমার জন্য একটা ইঞ্জিন চালিত নৌকা বলা আছে, তুমি চাইলে একটু নদীপথে ঘুরে আসতে পারো। এই, ও একা একা কই ঘুরতে যাবে? একা ঘুরে আসবে মানে কি? ওর সাথে একজন গাইডের ব্যবস্থা করা দরকার না? গাইডের ব্যবস্থা করো না। ইচ্ছা করলে তুমি সাথে যেতে পারো, সঙ্গে রায়নকে নিয়ে গেলে। ভালো কথা মনে করেছো। আমি এক কাজ করি, আমি রায়নের টিচারের সাথে কথা বলি। ওদের বাড়িও নদীর ওই পারে। তুই ইচ্ছে করলে ওদের বাড়ি থেকেও একটু বেরিয়ে আসতে পারলি। শুনেছি ওদের গ্রামটা নাকি খুব সুন্দর। কার কথা বলছো? দীপা? হ্যাঁ, দীপার কথা বলছি। দীপার বাবা ওদের গ্রামের স্কুলের টিচার ছিলেন। সাথে ওই একটা জাতীয় পত্রিকার মানে দৈনিক পত্রিকার স্থানীয় প্রতিনিধি। তো ওদের ওই এলাকার সন্ত্রাসীদের নিয়ে একটা নিউজ ছাপা হয়েছিল পত্রিকায়, ওটার বাবা করেছিলেন। সন্ত্রাসীরা ওটা জানবার পর ওর বাবাকে মেরে ফেলে। ওর পরিবারে বড় ভাইটাই কেউ নেই, ওই সবার বড়, পুরো সংসারের দায়িত্ব ওর কাঁধে। আরে তুমি এত সব জানলে কি করে? দীপা বলেছে? আমি এত সব জানলাম কি করে? এটা কোনো কথা হলো? দীপা রোজ রায়ানকে পড়াতে আসে, রোজ আমার সাথে গল্প হয়, ও আমার বন্ধুর মতো। তো আমি জানবো না, কে জানবে বলতো? দেখো তো। হাই। আপনি এখানে? না মানে এদিক দিয়েই যাচ্ছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনার কাছ থেকে আপনার বাড়ির ঠিকানাটা নিয়ে আপনার বাড়ি চলে যাবো কিনা। সৌভাগ্যক্রমে আপনাকে এখানেই পেয়ে গেলাম। আপনার দুর্ভাগ্য, আমাদের কোনো বাড়ি নেই যেখানে আপনি যেতে পারেন। মানুষ কাজ শেষ করে যেখানে ফেরত যায় সেটাকেই বাড়ি বলে। আর সেই অর্থে আমার অবশ্য বাড়ি নেই। দুই বন্ধু ফ্লোরিডার শহরতলিতে থাকি একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া করে। ওই কাজ শেষ করে রাতে ঘুমোতে যাই আর কি, আর দিন রাত্রি হিসেব করি। আচ্ছা আপনি বলুন তো, আপনি এখানে কেন এসেছেন? সত্যি বলবো, আমি আসলে মনে মনে চাইছিলাম আপনার সাথে দেখা হোক। দেখা হলে ধরুন আপনার পিছু নিলাম, আর আপনার বাড়ি গেলাম, আপনার মায়ের সঙ্গে দেখাও হয়ে গেল। কি নেবেন আমাকে আপনার সঙ্গে? আচ্ছা ঠিক আছে, থাক, আজ নয় বাদ দিয়ে আরেকদিন। আমি কি চলে এসেছি? প্রায়। আমি কিন্তু আশেপাশে কোনো বাড়ি দেখছি না। খুব ছোটবেলায় আমরা এখানেই থাকতাম। নদী ভাঙনে সব কিছু উজাড় হয়ে যায়। তারপর এখন আবার ধীরে ধীরে চর উঠছে, মানুষও এসে বসবাস শুরু করছে। সরি, আমি কি সব বলছি। আমি আমার ব্যক্তিগত গল্পের ভার দিয়ে আপনার ভ্রমণের আনন্দটা মাটি করে দিচ্ছি। আই এম সরি। বাহ, আপনি হাসতেও পারেন, জানতাম না তো। আমি জানতাম। আপনার বোন হয়তো বলে থাকবে। আসলে আপনার বোন আমার সম্পর্কে কি বলেনি তাই বলুন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপনি সবসময় এরকম আক্রমণ
আচ্ছা, আপনি একটা কথা জিজ্ঞেস করি, করুন। আপনি সবসময় এরকম আক্রমণাত্মক চেহারা করে বসে থাকেন কেন বলুন তো? এখনো কি তাই মনে হচ্ছে? না, এখন অবশ্য ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে না, কিন্তু শঙ্কা আছে যে কোনো মুহূর্তে হালুম বলে ঝাঁপিয়ে পড়তে হবে। বুঝেছি, চলুন ওদিকটা যাই। দীপা শুনুন, আমি আপনাকে কিছু কথা বলবো। বলুন। আমি আসলে জানি না আপনি কি ভাববেন, তারপর বলবো। আপনি বলতে পারেন, বলুন। দীপা, দীপা, আমি যদি আপনার হাতটা ধরে অনেক দূর যেতে চাই, অনেকটা পথ হাঁটতে চাই, আপনি কি যাবেন আমার সাথে? না। আমি বোধহয় আপনাকে বোঝাতে পারিনি। আমি বুঝতে পেরেছি। দেখুন, শুধুমাত্র আপনার বোনের অনুরোধে আমি আপনাকে নিয়ে বের হয়েছি, আপনার কথাই কিন্তু নয়। তাই আপনার সংক্ষিপ্ত আনন্দ ভ্রমণে আপনার খেলার সাথী হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আপনি এসব কি বলছেন? বলছি, এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। না দীপা, আমি বুঝতে পারছি যে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু কিন্তু আমি যা বলেছি মিন করে বলেছি। আমি শুধু এই সংক্ষিপ্ত ভ্রমণে আপনার হাত ধরে হাঁটতে চাই না, আপনি চাইলে আমার বাকি জীবনের সারাটা পথ আপনার সাথে হাঁটতে চাই। আসলে কি জানেন, প্রকৃতির কাছে এলে না অনেকে এলোমেলো হয়ে যায়। আজকে আপনার আচরণও কিন্তু পাগলের মতো।
বাসায় আসবেন না প্লিজ, আপনি এখান থেকে চলে যান। আমি কি একটিবার আপনার মার সাথে দেখা করতে পারি না? না, দীপা, দেখুন, আমাকে ভুল বুঝলে কিন্তু আমার প্রতি অবিচার করা হবে। আমি বুঝতে পারছি আপনি কোন অনুভব থেকে আমার হাতটা ধরতে চেয়েছেন। আমি যদি বলি আপনার হাতটা আমার একটাবারও ধরতে ইচ্ছে হয়নি, তাহলে মিথ্যে বলা হবে। আমি পারি, আমার পক্ষে সম্ভব হয়নি। আসলে এই মুহূর্তে আপনার হাতটা ধরার জন্য যতটুকু সাহস দরকার, সেই সাহসটা আমার নেই। দীপা, জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে যা আর কখনো ফিরিয়ে আনবার সুযোগ থাকে না, কিন্তু অস্বস্তিটা থেকে যে সারাটা জীবন। আমি আর কারোর জন্য এমনটা অনুভব করিনি, তাই সময়ও নেই। আমার আসলে খুব দ্রুত ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এখন মনে হয় আমি আপনার পাশে থাকবো না কেন? আপনাকে ফেলে রেখে আমার ফিরে যেতে মন চাইছে না। আপনি এখান থেকে চলে যান প্লিজ। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আরায়ান, আই জলদি ওঠ, গেম খেলা বন্ধ কর। তো টিচার এসেছে মনে হয়, ওইখান থেকে টেবিলে বস যা। ওই টিচারটাও না, যখনই মজা থেকে চলে আসি তখনই এসে পড়ে। টেবিলে চলো। দীপা, কি ব্যাপার দীপা? কাল আসুনি কেন? কোনো সমস্যা? জি একটু। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি বসো, পড়ানো শুরু করো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। ঠিক আছে, বসো। এই অপু, কই যাস? এদিকে আয়, বস, চা করে দিচ্ছি, চা খা। ইয়ে না মানে, যাই একটু বাইরে যাই, ওই কাল চলে যাবো তো, তো শেষবারের মতো একটু নদীর পাড়ের জায়গাটা থেকে ঘুরে আসি। কাল চলে যাবি মানে কি? কিসের এত তারা? তোর তো এখন পর্যন্ত কিছু দেখাই হলো না, আর তুই কাল চলে যাবি তোর দুলাভাইকে বলেছিস? না, এখনো বলা হয়নি, ওই দেখি রাতে বলবো। আচ্ছা, এখন একা কেন যেতে হবে? বস না একটু, চা খেয়ে একটু পর তো দীপাও বেরোবে। দীপার সাথে যা, দুজনে গিয়ে ঘুরে টুরে তারপর তুই ফেরার পথে দীপাকে নামিয়ে দিয়ে আসলি। উনি কোথায় আমার সাথে যাবে না? আচ্ছা, আমি যাই। না না, চা চা।
আপনি আমার সহজ জীবনটাকে কঠিন করে দিলেন। এর আগে এতটা অপ্রস্তুত আমি কখনো হইনি। একবার ভাবুন দীপা, মানুষের জীবন কিন্তু বদলায় তার স্বপ্নটাকে ঘিরে। শুধুমাত্র স্বপ্ন দেখার অধিকারে পৃথিবীর সবকিছু চাইতে নেই, চাওয়াটা উচিত নয়। আমি কিন্তু অসাধারণ কেউ নই দীপা। একটি টিন কাঠের ছোট্ট বাড়ি আর একজন স্কুল শিক্ষক স্বামী আমার পুরো কল্পনা জুড়ে। কেউ আমেরিকায় থাকলেই সেই বাঙালি আমেরিকান হয়ে যায় না। যে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে সকালের নাস্তা সারে, তারপর বুক পকেটে সস্তা কলম গুছে সকালবেলা স্কুলে চলে যায়। এরপর বিকেলে স্কুল থেকে ফিরে ছাত্রদের পড়াবে, নয়তোবা কোনো বিকেলে কোথাও হাঁটতে গেলে আমার জন্য 2 টাকার বাদাম কিনে নিয়ে আসবে। কোনো মাসে হয়তো কোনো একদিন আমরা সিনেমা দেখতে যেতে পারি, আবার হয়তোবা কোনো মাসে একবেলা আমরা উপোসও থাকতে পারি। এই তো জীবন। জীবনের কাছে এর চেয়ে বেশি আমার আর কিছু চাইবার নেই। আমি কি তাহলে আজকের এই সূর্যাস্তের সাথে আমার স্বপ্নটার করুণ মৃত্যু দেখবো? আমার পৃথিবীটা না খুব ছোট, আমি চাইলেও এই পৃথিবীটাকে প্রশস্ত করতে পারবো না। কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে পুরো পৃথিবীটা, আপনার জন্য হাত বাড়িয়ে আছে। আর আমার জন্য অপেক্ষা করছে আমার ঘরে অকাল বিধবা মা, যার একটা মাত্র অবলম্বন আমি। তাই আপনি আমাকে ক্ষমা করুন। আমি আপনার বাড়িয়ে দেওয়া হাতটা ধরতে পারলাম না। ঝড়ের মধ্যে উড়া গেছে নাও, ঝড়ের মধ্যে উড়া গেছে নাও, মাঝি যেই দিকে দাঁড়াও বড়ই কঠিন এখন বোঝা, বড়ই কঠিন এখন বোঝা দুষ্ট হওয়ার ভাও। মামা তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আবার কবে আসবে? যাই না রে। জানো মামা, আমার টিচার না খুব ভালো, কিন্তু ওদের খুব দুঃখ। তুমি ওদের জন্য কিছু করতে পারবে না? পৃথিবীতে ভালো মানুষরা বেশি কষ্টে থাকে, এটাই নিয়ম। এটা খুব খারাপ নিয়ম। রেডি একদম? হ্যাঁ, সবকিছু খুঁজে টুচে নিয়েছিস তো? হ্যাঁ, নিয়েছি। বাসায় পৌঁছে ফোন করবি, ঠিক আছে? যে তোরা আয় না, দুলভাই আসো না ঢাকায়, আমি থাকতে থাকতে এর মধ্যে। দেখি চেষ্টা করবো। শোনো, একদম সাবধানে যাবে, পৌঁছে কিন্তু ফোন করবে, হ্যাঁ?
আর ড্রাইভার একদম বাসে উঠিয়ে দিয়ে তারপরে আসবে। তার আগে কিন্তু আমি বলেছি ড্রাইভারকে যে তুমি না ওঠা পর্যন্ত বাস না ছাড়া পর্যন্ত আসবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভালো করে আবার বলে হ্যাঁ চল চল। সাবধানে যাবেন। যাই, হ্যাঁ ভালো থাকিস, ফোন দিস। আদরে আদরে দেব ভালোবাসা, সোহাগে সোহাগে দেব ভালোবাসা, আকাশের নীল প্রান্ত ছুঁয়ে ভালোবাসা পড়ছে চুয়ে চুয়ে, মুঠো ভরে দেব তুলে মাখবে কলি যায়, নজর না লাগে যেন চাঁদের গায়। আদরে আদরে দেব ভালোবাসা, সোহাগে সোহাগে দেব ভালোবাসা, আকাশের